বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালা দুবরাজপুরে। গ্রামের কৃষক থেকে গবেষণারত বিজ্ঞানী সবাই লক্ষ্য করছেন আবহাওয়ার পরিবর্তন। গরমকালে গরম বাড়ছে, অসময়ে বৃষ্টি, বন্যা বাড়ছে, খরা বাড়ছে। হেমন্ত আর বসন্ত ঋতুকে পাওয়া যাচ্ছে খালি ক্যালেন্ডারে। পরিবেশবিদরা এর জন্য দায়ী করছেন উষ্ণায়নকে। বলছেন পৃথিবীর তাপমাত্রা আরো অনেক বাড়বে, সমুদ্রতল আরো উঁচু হবে, ফলে উপকূল এলাকা ডুববে, হিমবাহ গলে যাবে, নদী যাবে শুকিয়ে। এই সংকট থেকে বাঁচার উপায় কি? ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? এই সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায়ের লক্ষ্যে কাজ করে চলেছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের আয়োজনে বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের সেমিনার হলে ও বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতীকী হিসেবে অতিথিরা একটি চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংগঠনের চিফ প্রোগ্রাম অফিসার সঞ্জিতা চক্রবর্তী সংগঠনের পরিচিতি এবং আজকের মূল কথা পরিবেশন করেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বিশ্ব উষ্ণায়নের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমব্রম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক স্তরের বিভিন্ন আধিকারিক সহ 4টি পঞ্চায়েত এলাকার আধিকারিকগণ। সংগঠনের পক্ষে ছিলেন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ফান্ড রেইজিং অফিসার সন্দীপ সরকার, টেকসই প্রজেক্ট ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী, জারিফ হোসেন খান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও উপভোক্তারা। আজকের অনুষ্ঠান সম্পর্কে সন্দীপ সরকার বলেন, দুবরাজপুর ব্লকের গোহালিয়ারা, লক্ষ্মীনারায়ণপুর, পারুলিয়া ও চিনপাই গ্রাম পঞ্চায়েত এলাকার 150 জন মানুষের কাছে তথ্য সংগ্রহ করা হয়। মানুষ কি বলছে, তথ্য কি বলছে, সেগুলি বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তুলে আনা হয়। আজকের সেই সমস্ত বিষয়টি উপস্থাপন করা হয়। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তার মোকাবিলার জন্য এলাকার সমস্ত মানুষকে দিয়ে ছোট ছোট আকারে কাজ করতে হবে। জলবায়ু সহনশীল চাষ ব্যবস্থা, কম জলে সবজি বা ফসল চাষ করা ইত্যাদি বিষয়গুলিও এদিন উঠে আসে এই অনুষ্ঠানটা। আর সেই শেয়ারিংয়ের সাথে সাথে আগামী দিনে কি করা যায়, জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট মানুষের জীবন জীবিকার উপর নিয়মিত পড়ছে তার জন্য সম্পর্কে ছোট্ট করে বলতে চাই। আমাদের সংগঠনের নাম ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার। এটি 1982 সালে তৈরি হয়েছিল। তো আপনাদের এই শুভ উদ্যোগ এবং ডিআরসিএস ন্যাচারাল রিসোর্সের ওপরে, প্রকৃতির ওপরে যে ধরনের তারা কাজ করে থাকে সারা বীরভূম তথা বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায়, তো আমি তাদের এই ধরনের কাজের আরো শ্রীবৃদ্ধি